ধনেশপুর নামক একটি গ্রামে একটি ছেলে থাকতো, যে ছেলেটি ছিল খুব জেদি। সে তার বাবাকে এখনও বায়না করছে ব্যাট কিনে দেওয়ার জন্য। এই তোকে আমি ব্যাট কিনে দেবো বলেছি তো। না, আমার আজকেই চাই। থাম, তুই দাঁড়া, কাল সকালটা হতে দে, কাল সকালেই তোকে ব্যাট কিনে দেবো। দাদা, বাড়িতে আছো? বাড়িতে থাকলে একটু প্লিজ বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ দাদা, বলো কি হয়েছে? বাইরে ডাকলে কেন, বলো। আরে দাদা, আমার ছেলের জন্য একটা কাঠের ব্যাট বানাতে হবে, তাও আবার কালকেই। আমার ছেলে খুব ঝোঁক তুলেছে। আরে পুরো গ্রামে তো তুমি কাঠুরিয়া, তুমি নিশ্চয়ই বানাতে পারবে। এর দাম কত নেবে তুমি শুধু সেইটা বলো। দাম বলতে তুমি 150 টাকা দিও, তাহলেই হবে। বেশি কেন নেবো বলো? 150 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আমি কাল সকালে এসে নিয়ে যাব। বানিয়ে রেখো দাদা, কাল সকালে। কি গো, সকালে যেই লোকটা এসেছিল সকালবেলায়, তুমি যখন খাচ্ছিলে, লোকটা তখন কি বলছিল তোমাকে? আরে লোকটা বলছিল যে ও একটা কাঠের ব্যাট বানাবে। তা তুমি ওর কাছে ওই কাঠের ব্যাটটার দাম কত চাইলে তুমি? ও, ব্যাটটার দাম 150 টাকা। আরে কি গো তুমি, হ্যাঁ, অত বড় ব্যাগটার দাম তুমি মাত্র 150 টাকা চাইলে? তো কত টাকা চাইবো বলো তুমি? আরে জানি না আমি কিছু, তুমি কালকে ওর কাছ থেকে 500 টাকা নেবে। ঠিক আছে, তবে তাই হবে। কি গো দাদা, তোমার কাজ কত দূর চলছে? কাজ সব ভালো চলছে তো? আরে দাদা, হ্যাঁ, কাজ তো ভালো চলছে, কিন্তু আজ সকালে যখন হাটে গিয়েছিলাম কাঠ কিনতে, ওরা বললো কাঠের অনেক দাম, সুতরাং তোমাকে একটু কাঠের জন্য বেশি টাকা দিতে হবে। কাঠের তো অনেক দাম বাজারে, কি করব বলো? তাহলে দাদা, তোমাকে এই কাঠের জন্য আমাকে কত দাম দিতে হবে? তোমার যত লাগবে আমি তত দাম দেব। তুমি বেশি না, তুমি শুধু আমাকে 150 থেকে 500 টাকা দিও, তাহলেই হবে। আমার বেশি চাই না, 500 টাকা। আচ্ছা, তাহলে আজ বিকালেই আসবো 500 টাকা নিয়ে। এটা কিন্তু রেডি করে রেখো দাদা, ব্যাগটা আমার কিন্তু চাই। ভোলা যখন বিকেল বেলায় আবার 500 টাকা নিয়ে হাঁটতে হাঁটতে রবির বাড়ি চলে আসে। এসে দেখে রবি আবার টাকার দাম বাড়াচ্ছে। এই বলে দুজনের মধ্যে ঝামেলা হতে থাকে। অনেকক্ষণ ধরে কতক্ষণ হতে থাকে। ভোলা বুঝে যায় যে রবি খুবই লোভী হয়ে উঠেছে, ওই ব্যাট আর বানাবে না। তখন ভোলা একটা সিদ্ধান্ত নেয় এবং ভোলা বাজার থেকে কয়েকটা কাঠ কিনে নিয়ে আসে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই একটা ব্যাট তৈরি করবে। ভোলা কঠোর পরিশ্রম করে সারা রাত ধরে এবং পরের দিন সকালে সে একটি খুব সুন্দর ব্যাট বানিয়ে ফেলে। তাকে আর সেই রবির কাছে যেতে হয় না। এই দেখে তার ছেলেও খুব খুশি হয় এবং ওইদিকে রবি এবং তার স্ত্রী খুবই পস্তাতে থাকে। এর জন্যই বলে বন্ধুরা, বেশি লোভ করা উচিত নয়। বেশি লোভ করলে কিন্তু যে জিনিসটা কখনই পাওয়া যায় না। তাই যেইটুকু আছে সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন ভিডিও দেখতে, এবং লাইক করো, কমেন্ট করো এবং অনেক শেয়ার করো। বাই।